সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এই আদালতে নিজের মুখে সমস্ত দোষ স্বীকার করেছেন। এছাড়া এই আদালত শ্রীমতী আরশি চ্যাটার্জিকে এই বলে সাবধান করে দিচ্ছে তিনি যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটান। সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছে এই আদালত। The court is adjourned. কি বললো এগুলো? কেন মিথ্যে বললো? ওকে একটু বোঝাও না, বোঝাও না। আসি শান্ত হও। সাক্ষ্য ছি 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 ছি, আমার জন্য তো বাবাকে আবার গড়াতে যেতে হচ্ছে, কিন্তু আমি তো কিচ্ছু করতে পারছি না। তাহলে সেমি বলো তো, ফাইনালি আমরাই জিতলাম। উফ, জাস্ট ভাবতেই পারছি না। আমার জন্য তোমাকে বিপদের মুখে পড়তে হলো বাবা, পারলে আমাকে ক্ষমা করে দিও। এত রাগ উঠছে না আমার নিজের ওপর, কিচ্ছু করতে পারলাম না আমি। পুলিশের উর্দি গায়ে চাপিয়েও আমি নিজেই ফেসে গেলাম, তার সাথে সাথে তোমাকেও এত বড় বিপদের মুখে ঠেলে দিই। তুমি কিচ্ছু করনি মহাগৌরী, যা করার ওই যে আর সায়ন্তনী করেছো। তুই এত ভাবিস না মা, আমার যাই হয়ে যাক না কেন তোর কোনো ক্ষতি আমি হতে দেবো না। সাক্ষ্য, আমি তোমার এই ত্যাগ কিছুতেই ব্যর্থ হতে দেব না। আমি তোমায় ঠিক ছাড়িয়ে আনবো। আজকে তো কোর্টে কেস উঠলো, তুমি কিছু করতে পারলে? হ্যাঁ, এখন হঠাৎ করে কি করবে শুনি? এই তুমি একটু থামো না গো। আমি জানি তুমি কোনো কথা ভালো করে বলতে পারো না, কিন্তু এই সিচুয়েশনে আমাদের মনোবলটা ভেঙে দিও না। কিন্তু একটা ব্যাপার তো সত্যি আরশি, এখন তুমি কিভাবে কি ব্যবস্থা করবে বলো তো? মহাগৌরীকে ফিরিয়ে আনার একটা রাস্তা আমাদের কাছে ছিল, কিন্তু এখন তো সেটাও বন্ধ হয়ে গেল আরশি। তুমি কি করলে এটা আছি? হ্যাঁ, মহাগৌরীকে বাঁচাতে গিয়ে তুমি দাবাইকে আবার সেই গড়াদের মধ্যে পাঠিয়ে দিলে, যেখানে 23 বছর ধরে লোকটা অন্ধকারের মধ্যে ছিল। তুমি আবার সেখানে পাঠিয়ে দিলে লোকটা। সায়ক, আমরা তোমাকে রিকোয়েস্ট করছি একটু চুপ থাকার জন্য। করবোটা কেন? আগে জানো এই চ্যাটার্জি ফ্যামিলিটিকে কি বলতো লোকজন? সুপারস্টারের ফ্যামিলি। দেখো ছবি দেখো, এখন কি বলে? ক্রিমিনালের ফ্যামিলি বলে। সায়ক, তোর মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? চুপ কর প্লিজ, চুপ কর। এত 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 সমস্যার মধ্যে আর ঝামেলা বাড়াস না প্লিজ, নিজের মুখটা বন্ধ রাখ সায়ক। সায়ক দা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমার মন বলছে গো, এই যে সাক্ষ্য সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে সংশোধনাগারে গেল, সেটা এমনি এমনি না, এটা বজরংবলীর ইঙ্গিত গো। আরশি, তুই কি বলতে চাইছিস বলতো? দিদি, আমার বজরংবলীর ওপর আস্থা আছে। আমি জানি আমার এই লড়াইয়ে বজরংবলী আমাকে পথ দেখাবেন, যেমন এতদিন দেখিয়েছেন। আমি জানি তোমরা খুব টেনশনে আছো, খুব ভয় লাগছে তোমাদের, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, মহাগৌরী আর সাক্ষ্য দুজনেরই আমি কিচ্ছু হতে দেব না। আর ওই যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করবই। যে তুই তুই এখানে কি করছিস? নাকি আমার কোথাও ভুল হচ্ছে? কোনো ভুল হচ্ছে না সাক্ষ্যজিৎ, কোনো ভুল হচ্ছে না। আমি যে আজ তোমার সামনে এখানে দাঁড়িয়ে আছি। কি ভাবছো সাক্ষ্যজিৎ? আমি এখানে কি করে এলাম তাই তো?
ম্যাজিক। তুমি আর আরশি মিলে তো তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজে নিলে, কিন্তু তাও আমাকে কোথাও খুঁজে পেলে না। সব জায়গায় এলো পাথারি করে দিলে, কিন্তু কোনো লাভ হলো না সাক্ষ্যজিৎ। তাই আজ যে নিজে তোমার সামনে এসে দাঁড়িয়েছে, আর এই গড়াদেই আজ তোমার শেষ দিন হবে। এন্ড ট্রাস্ট মি সাক্ষ্যজিৎ, কেউ কিচ্ছু টের পাবে না। পারবি না, তুই আমার কিচ্ছু করতে পারবি না। অনেকবার তো চেষ্টা করেছিস যে, কিন্তু প্রত্যেকবারই তুই আমার কাছে গোহারান হেরেছিস, আর এবারও তাই হবে। তাই নাকি সাক্ষ্যজিৎ? হ্যাঁ তাই, একদমই তাই। তুই নিজে থেকে আমার কাছে এসে অনেক বড় ভুল করে ফেলেছিস যে, তোর জন্যে আমার মেয়েটা এখনো গলাদের পেছনে রয়েছে, তোর জন্য আমার ফ্যামিলির কেউ শান্তিতে ঘুমোতে পারছে না। কিন্তু আজ আমি তোকে ছাড়বো না, আমি তোকে এখানে শেষ করে দেবো চেয়েছে, আমি তোকে এখানে শেষ করে দেবো।